আপনি কেমন টিচার? আপনি টাকা নেবেন, আমার টাকা নেবেন, আপনি কথা বলবেন, আমার সাথে কথা বলবেন। আপনি পরীক্ষা চলাকালীন তো আপনি বাচ্চা কেন বাইর করে দিলেন? বাচ্চার ভবিষ্যৎ কেন নষ্ট করতেছেন আপনি? এটা কি আপনার বাচ্চা? মামনি, নাম কি তোমার? সুরভি আক্তার। মাশাআল্লাহ, কত সুন্দর নাম। বাচ্চা তো মাশাআল্লাহ ভালোই আছে। আচ্ছা, এখন হলো কি আমাদের এখানে কিছু সিস্টেম আছে, তো সিস্টেমটা হচ্ছে মাসিক কিছু ফি আছে। আপনার ভর্তি হচ্ছে 5,000 টাকা, আর আছে প্রতি মাসে মাসে হলো গিয়া 2,000 টাকা করে এখানে দিতে হবে, ঠিক আছে? আর এক্সট্রা মাঝে মধ্যে কিছু পরীক্ষার ফি টি আছে, ওইগুলো দিতে হবে। সমস্যা নাই তো? এই আর কি, ঠিক আছে। হ্যাঁ, অনেক খরচ কম। উত্তর এলাকার ভিতরে যেমন আমাদের স্কুলে সুনাম আছে, তেমন খরচ আছে অনেক কম এখানে। আপনি কোনো টেনশন করবেন না। আপনার বাচ্চা মানে আমাদের বাচ্চা। আপনি নির্দ্বিধায় আপনার বাচ্চাটা এখানে দিয়ে যাবেন, সবকিছু দেখভাল করার দায়িত্ব আছে আমাদের। তো আমরা তো যারা গার্জিয়ান আছে সবাই এটাই আশা করি বাচ্চাদের। স্যার, আপনি তাহলে এগুলো তাহলে স্যার লিখে ফেলান, বাচ্চার নামটা তাহলে সবকিছু লিখে ফেলান, ঠিক আছে? আপনি কোনো হ্যাঁ, জি সুরভি আক্তার। আপনি এমনিতে কি করেন কি? আসলে আমি একটা জব করি। ও আচ্ছা, যাক, তাহলে খুবই ভালো। ওয়ালাইকুম আসসালাম। কি স্যার? আচ্ছা, ঠিক আছে, পাঠিয়ে দেন। আপনার নাম? আপনার কি ক্লাসটা নিয়ে আসছেন? আচ্ছা, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, কি আব্দুল্লাহ, ভালো আছো? স্যার, আচ্ছা, কথা বলতেছি একটু। আচ্ছা, আপনি কোনো টেনশন করবেন না। আসলে এই এলাকায় হ্যাঁ, নতুন আসছে আর জি, কি, জি, আমার জি, জি। চাকরি ট্রান্সফার হয়েছে এই এলাকাতে। তো যার জন্য এখন আপনাদের কথাবার্তা শুনে আমার কাছে খুবই ভালো লাগছে। জি, জি। যে আমরাও চাই গার্জিয়ানরা যে একটা ভালো স্কুলে পড়ুক, আমাদের সন্তানরাও ভালো সন্তান হোক, মানুষের মতো মানুষ হোক। হ্যাঁ, হ্যাঁ। তো যাই সমস্যা এই নাই। যে দেখেন আমাদের স্কুলে পড়ে বাচ্চাটা, দেখছেন? হ্যাঁ, এই খুবই মেধা। আপনার কোনো টেনশন করবেন না। আপনার বাচ্চা মানে স্যার আমাদের একটু বাচ্চা। চুপ, একটু আমার কথাটা বলতে দেন। এই স্যার, এই তো দেখেন না। হ্যাঁ, হ্যাঁ, কথা তো বলতেছি আমি এখানে। আর স্যার, আপনি তো বিষয়টা জানেন, জানেন নাকি জানেন না? পরীক্ষা চালাতে আমি বাচ্চাটারে যে 3 বছর হলে পড়াইতেছি, বেতনটা আমি তো ঠিক মতো দিতেছি নাকি দিতেছি না বলেন? আচ্ছা, পরীক্ষা চলাকালীন আপনি কেমনে পারেন? আপনি একটা টিচার হইয়া, আচ্ছা, আপনি টিচার হয়ে স্যার নিয়ে যে কথা বলেন, তো এখানে আমি গার্ডিয়ানের সাথে কথা বলতেছি। আপনি তো বাইরে যান, কথা বলি, তারপর এসে আপনি যান। আচ্ছা, আমরা ওনার সমস্যা পরীক্ষা ওনার কি বলতে চাচ্ছে ভাই, আপনি বলেন কি সমস্যা আপনার, বলেন। পরীক্ষা চলতেছে, হ্যাঁ, পরীক্ষা চলতেছে, আমি একজন রিক্সা চালক। উনি যেভাবে বলে ভর্তি করাইছে আমাকে, যে কথা বলে ভর্তি করাইছে, আসলে আমি কাজের সাথে কোনো কাজে মিল পাইতেছি না। কেননা 500 টাকা মাসে বেতন, মাসে 500 টাকা বেতন। আমি চিন্তা করছি তখন, আমি রিক্সা চালাই খাই, 500 টাকা আমি দিতে পারবো ভাই, এটা কোনো ব্যাপার না, ঠিক আছে? বছরে আপনি মনে করেন যে 10টা 12টা করে পরীক্ষা চলে। পরীক্ষার ফি কত জানেন? আচ্ছা, আপনি এত কথা বলেন না তো। এই মুরব্বি, এই যে শুনেন, আপনি এটা নিয়ে পরে কথা বলেন। এই বাবা আব্দুল্লাহ, পরে কেন বলবো? আব্দুল্লাহ তোমার বাবা। আপনি কেমন টিচার? আপনি কেমন টিচার? আপনি টাকা নেবেন, আমার টাকা নেবেন, আপনি কথা বলবেন, আমার সাথে কথা বলবেন। আপনি পরীক্ষা চলাকালীন তো আপনি বাচ্চা কেন বাইর করে দিলেন? বাচ্চার ভবিষ্যৎ কেন নষ্ট করতেছেন আপনারা? আপনি বাচ্চার ভবিষ্যৎ কেন নষ্ট করতেছেন? আচ্ছা, উনি কি বলতেছে এগুলো ভাই? আপনারা আপনি তো ভর্তি করার সময় বলছিলেন যে ভাই কোনো ইয়ে লাগবে না, শুধু 500 টাকা মাসে বেতন দিবেন। সেখানে যে আপনি বছরে যে আপনি প্রতি মাসে মাসে একটা করে পরীক্ষা দেয় ভাই। পরীক্ষার ফি কত জানেন? 2,000 টাকা। পরীক্ষার ফি 2,000 টাকা। বেতন নেওয়া হলে 500 টাকা, পরীক্ষার ফি নেয় 2,000 টাকা। কি ব্যাপার স্যার, আপনি তো পরীক্ষার ফির কথা আমাকে তো একবারও বলেন নাই। আপনি শুধু বলছেন যে মাসিক বেতনটা আর এই যে ভর্তি যে 5,000 টাকা লাগে ওটা দিতে। আপনি তো পরীক্ষার কথা একবার, এই যে উনি বলতেছে প্রতি মাসে 2,000 টাকা করে দিতে হবে। এটা কোন ধরনের নিয়ম আপনাদের? এটা কোনো নিয়মের ভিতরে পড়ে? মানে ভর্তি করানোর সময় এত মধুর কথা বলে ভর্তি করান, আর প্রতি মাসে 2,000 টাকা করে ওনার মতো মানুষ কি করে দিবে 2,000 টাকা? আমি কেন? আমি তো দিতে পারবো না। ওনার কথা আমি বাদ দিলাম, আমি নিজেই তো দিতে পারবো না। তাহলে আপনারা এটা কি শুরু করে দিয়েছেন? শিক্ষা প্রতিষ্ঠানের নামে আপনারা এটা কি করতেছেন? এটা ব্যবসা খুলে বসেছেন না আপনারা? আপনি চুপ করেন না। উনি যা বলতেছে আপনি তাই করতে। এই হলো সবচেয়ে বড় দালাল। হ্যাঁ, বাসায় যা সুন্দর করে উল্টে আমার ওয়াইফক যা আপা বাচ্চাটা ভর্তি করেন, আমাদের স্কুলটা খুবই ভালো। কিসের ভালো? আজকে এখন দেখতেছি যে এরা পড়ার নামে, শিক্ষা প্রতিষ্ঠানের নামে এরা ব্যবসা খুলে বসে। পড়াশোনা শিক্ষা প্রতিষ্ঠান এটা ব্যবসা করার জায়গা না। এটা মানুষ মানে মানুষ গড়ার কারিগর জায়গা এটাই। হ্যাঁ, গার্ডিয়ান গুলো বের করেন তো এখানে। আপনি চুপ করেন। আপনি প্রিন্সিপাল বলে আজকে আপনার গায়ে হাত দিলাম না, একজন ভদ্র সম্মানীয় লোক বলে। তা নাহলে আপনাকে দুটা চর দিয়ে এখন বুঝাইতে পারতাম। বুঝতে পারছেন? আপনার সম্মানের দিকে তাকায় শুধু এটা করতে পারি নাই। আরে ভাই, আমরা যখন একজন মানুষ উনি রিক্সা চালায়, ওনার এরকম আমাদের মতো এরকম ফ্যামিলি আছে যারা বাচ্চাদেরকে কষ্ট করে পড়াশোনা করার জন্য না খাইও থাকে।
আপনি যদি প্রতি মাসে মাসে যদি 2000-3000 টাকা পরীক্ষার ফি নেন, আর কিসের ফি ভাই? কিসের 2000 টাকা করে ফি নেবেন প্রতি মাসে? কিসের পরীক্ষা? বছরে আমরা সবাই জানি একটা পরীক্ষা হয়, আপনার প্রতি মাসে সেমিস্টার ফি, এই ফি, ওই ফি, কিসের এত ফি ভাই আপনাদের কাছে? তা আপনারা কি করতেছেন? এটা ব্যবসা করতেছেন না? হ্যাঁ, শিক্ষা কিসের জন্য মানুষের শিক্ষা প্রয়োজন কিসের জন্য? মানুষের মতো মানুষ করেন। তা আপনারা শিক্ষিত হয়ে কেন মানুষের সাথে এরকম প্রতারণা করতেছেন? আচ্ছা ঠান্ডা মাথায় কথা বলি, চা খান। বসেন, চা খান। আপনি কি মনে করছেন যে আপনি এখানে আমার চার অফার দিবেন, কফির অফার দিবেন, আমি এটা খাবো আমি এগুলা? কথা শুনেন, ওনারা পরীক্ষা মাসে মাসে দিতেছে, ঠিক আছে। একটা বাচ্চারা কি শিক্ষা দিছে? একটা বাচ্চারা কি শিক্ষা দিছে? আমরা যখন লেখাপড়া করছি তখন কলাপাতায় লেখাপড়া করছি, কোনো বই খাতা কিচ্ছু পাই নাই, ঠিক আছে। বই খাতা কিচ্ছু পাইনি। তখনকার আমলে আমরা যে একটা অঙ্ক দিব, আর এখনকার বাচ্চাদেরকে কি অঙ্ক শিখাইতেছে? একটা বাচ্চা মৌখিক কোনো অঙ্ক করে দিতে পারবে? কাগজ কলমে কোনো অঙ্ক করে দিতে পারবে? শিখাইছে কি? অনলাইন মোবাইলে ছাড়া, কোনো ক্যালকুলেটর ছাড়া কোনো অঙ্ক করতে পারে না। এটা কি লেখাপড়া? এটাকে লেখাপড়া করে বলে? যদি সবকিছু মেশিনের দ্বারাতেই হয়, তাহলে এই বইগুলো কিসের জন্য তৈরি করা হয়েছে ভাই? এটা আমার একটু বোঝান। উনি যে কথাটা বলছে, ওনার কথাটা ফেলে দেওয়ার মতো না। সবকিছু যদি মেশিনের কারিগরিতে হয়, তাহলে বই কেন তৈরি করা হয়েছে? বই তো কোনো প্রয়োজনই নাই এখানে, আছে? দেখেন প্রিন্সিপাল, আমি ভালো বুঝি বাচ্চাদের জন্য কি আপনি প্রিন্সিপাল, বুঝতে পারছি, তার জন্য সম্মানটা এখন পর্যন্ত আপনার উপরে বজায় রাখছি। তা নাহলে এখানে আরো অনেক কিছু ঘটতে পারতো। ভাই, শিক্ষক হলে কেমন হওয়া উচিত? আমরা যখন লেখাপড়া করছি, আমাদের স্কুলে, প্রাইমারি স্কুলে যে শিক্ষক ছিল, যদি 10,000 ছাত্র থাকলে 2-4টা ছাত্র যখন পরীক্ষার ফি দিতে না পারতো, তখন কি করতো জানেন? ওই শিক্ষক নিজের পকেটের টাকা দিয়ে, নিজের পকেটের টাকাতে কলম খাতা কিনে দিত। তাকে বলে শিক্ষক। আর ওনাদের মতো শিক্ষকের এই বাংলাদেশে কোনো প্রয়োজন নাই। ওনারা সামান্য বেতনের টাকা থাকে, বেতনের টাকার থেকে উনি বাচ্চারা কিভাবে পার করে দিতে পারে? উনি কি একটাও চিন্তা করলেন না যে বাচ্চাটার ভবিষ্যৎ কি হবে? এভাবে বাচ্চাদের মন মানসিকতা নষ্ট হয়ে যায় না, পড়াশোনার প্রতি করে না, বাধ্য হয়ে কি করতে হয় জানেন? এবার আপনারা যে এই কাজগুলো করতেছেন, শিক্ষা নামে যে আপনারা ব্যবসাগুলো বসছেন, এক পর্যায়ে দেখা যাবে কি আমাদের দেশে কোনো শিক্ষিত মানুষ খুঁজে পাওয়া অনেক কষ্টদায়ক হয়ে যাবে, শুধু আপনাদের মতো মানুষদের জন্য, এটা জানেন? লাস্ট পর্যায়ে আমাদের মতো যারা ফ্যামিলির লোকজন আছে, সাধারণ যারা দিন আনে দিন খায়, ওই ফ্যামিলির লোকগুলো কি করে? বাচ্চাদেরকে কি করবো, দেয়ালে যখন পিঠ থেকে যায়, তারপরে বাচ্চাদেরকে স্কুল থেকে বাধ্য হয়, আপনাদের মতো মানুষজন জন্য বাধ্য হয় স্কুল থেকে নিয়ে যাওয়ার জন্য। নিয়ে যায়, তারপরে কি করে? একটা দোকানে দেয়, হোটেলে দেয়, রেস্টুরেন্টে দেয়, ওয়ার্কশপের দোকানে দেয়। ভবিষ্যৎ কারা নষ্ট করতেছে? আপনাদের মতো শিক্ষিত জাতিরা নষ্ট করতেছে। আপনাদের মতো শিক্ষিত জাতিরা আমাদের এক পর্যায়ে এই দেশে কিছুই থাকবে না। মানে শিক্ষিত মানুষ কোথায় পাবে না, সবাই মূর্খ থাকবে। আপনারা তৈরি করতেছেন এগুলা ভাই, নিজেদের মনুষ্যত্বটা বুঝতে জায়গায় করেন। আপনার ভিতরে শিক্ষা আছে, আমার ভিতরে নাই। আপনি যতটুকু বুঝেন, যতটুকু জ্ঞান আপনার মাথায় আল্লাহ তাআলা দিয়েছে, আমার মাথায় নাই। তো নিজের শিক্ষাটারে আপনি পরিচর্যা করেন ভালোভাবে, ভালো কাজে খেতে দেয়। আপনি কেন অন্যায় কাজ করতেছেন? শিক্ষার নামে কেন আপনার ব্যবসা করতেছেন? এই মানুষগুলোর দিকে টাকা একবার দেখেছেন? হ্যাঁ, এমন সময় পরীক্ষার ফি টাকা দিতে পারে না, না খেয়ে থাকে। অন্তত চেষ্টা করে যে আমার বাচ্চারা আমি মানুষের মতো মানুষ করি। আর আপনাদেরকে ভাই একটা কথা বলি, আপনারা তো শিক্ষক মানুষ, মানে গড়ার কারিগর হচ্ছে আপনারা, তা আপনারা এই বিষয়গুলো তুলে ধরতে পারেন না? আচ্ছা ভাই, আমরা বুঝছি, আমি সবকিছু বুঝতে পারছি। আমরা যে সব চাকরিটা নেই, এত বড় লিস্ট ধরায় দেয়, সবকিছু বাধ্যতামূলক লেখা থাকে। আমরা প্রতিবাদ করতে গেলে আমাদের চাকরির হুমকি দেয় যে চাকরি থেকে বাদ দিয়ে দিবে। অবশ্যই ঠিক, আপনি এই কথা আমরা টাকার জন্য কাজ করি, বুঝেন না? চলো মামুনি, এই স্কুলে পড়ানো যাবে না ভাই। আপনারা শিক্ষা প্রতিষ্ঠান করেন, ব্যবসা প্রতিষ্ঠান করেন না। হ্যাঁ, মানুষকে মানুষের নজরে দেখেন। আমাদের কি ছেলে মেয়েদের কি আমাদের কি আশা ভরসা নাই? আমরা রিক্সা চালাই বিলে কি আমাদের ছেলে মেয়েদেরকে আমরা লেখাপড়া করাইতে পারবো না? বলেন। আপনাদের চিন্তাধারা হচ্ছে স্যার যে আপনাদের পকেটের টাকা ঢুকলে হলো, কিন্তু আমাদের ছেলে মেয়ের লেখাপড়া হলো কি না হলে এই চিন্তা আপনাদের নাই। এই ছেলেটাতে গত বছর যে আপনাদের পাস করাই দিচ্ছেন, অটো পাস করাই দিচ্ছেন। আমি তো অভিভাবক, আমি চাই না যে আমার ছেলে কোনো অটো পাস করুক, সে নিজের মেধাতে পাস করুক। আপনি অটো পাস কেন করে দিচ্ছেন? আচ্ছা, বাচ্চাটা কালকে আপনি পাঠিয়ে দিয়েন। আর স্যার কালকে পাঠিয়ে দেন, বাবা তুমি কালকে থেকে আইসো। আর আসার দরকার নাই স্যার, আর আসার দরকার নেই। আমার ছেলের লেখাপড়া হোক বা না হোক, আপনার স্কুলে আমি আর ছেলেকে পড়াবো না। খোদা হাফেজ। আগেও আপনারা বলছি যে এমন হবে, দেখেন আজকে কয়টা স্টুডেন্ট গেছে, তাতে এখন আপনার হচ্ছে কি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে, তখন কি করবেন? এগুলা বাদ দিয়া ভালোভাবে শুরু করবেন প্রতিষ্ঠান।
আসলে স্যার আমিও স্যার বুঝতে পারিনি আসলে আমার যেরকম আসলে অনেক প্রত্যেকটা অভিভাবক ভুল। এসে এরকম অভিযোগ করে স্যার, আমরা কি বলবো বলেন? আমরা কিছু বললে আমাদের চাকরি থেকে বের করে দেবে। শুধু বাড়তেই থাকে। আপনি কথা বলেন না, আপনি তো আমাকে টাকা ভারী করছেন, আপনি বাড়ি চলে যান, আপনি যান, আপনি যান এখান থেকে। আজকে আপনার জন্য আজকাল পরিস্থিতি শিকার হয়েছি আমি। স্যার আপনি বসেন।